আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিউয়ার্সরা আমার কুকিং ভিডিও পছন্দ করে, আর তাই আমি আজকের রান্নার কিছু অংশ নিয়ে আসি। আজকের আয়োজনে থাকছে শোল মাছের তরকারি। শোল মাছের তরকারির জন্য মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে আলু আর টমেটো দিয়ে দিলাম। এরপরে আরেকটু কষিয়ে নিলাম আলু এবং টমেটোগুলো। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানি একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরপরে মাছগুলো উল্টে পাল্টে রান্না করে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিব। হয়ে গেল আমার শোল মাছের তরকারি। এরপর শোল মাছের তরকারি রান্না হয়ে গেল। শোল মাছের এরপরে লাল শাক ভাজি করব। লাল শাক ভাজার জন্য লাল শাক ধুয়ে কেটে কুচি কুচি করে রেখেছি। এরপরে একটু সিদ্ধ করে নিব লাল শাকটা। সিদ্ধ করার জন্য আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। হালকা একটু সিদ্ধ করে নিলাম। এরপরে বাগার দিয়ে দিব। বাগারের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে পেঁয়াজ, তারপরে রসুন, আবার একটু কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিয়ে এরপরে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিব, কারণ আমি শাকটা বাগার দিব তো তাই। চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করলে খেতে অন্যরকম টেস্ট হয়। বাগার দেওয়ার সময় ভালো করে নেড়ে ছেড়ে একটু বেশি, আমি শাক ভাজিতে একটু পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি দিই এবং তেলও একটু বেশি দিই। হয়ে গেল আমার শাক ভাজি। এরপরে আমি চিংড়ি মাছ রেখেছি আলাদা করে, একটু ভাজি করবো পেঁয়াজ দিয়ে। এই চিংড়ি মাছ ভাজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই চিংড়ি মাছ ভাজি দিয়ে ওরা ভাত খেয়ে ফেলে, আর কিছুই লাগে না ওদের। একটু চিংড়ি মাছ ভাজি দিলে হয়ে গেল আমার রান্না শোল মাছের তরকারি, লাল শাক ভাজি এবং চিংড়ি মাছ ভাজা। এই ছিল আজকের রান্না বান্না।